হর্তা কর্তা ভর্তা কৃষ্ণ সবার রক্ষিতা। জগত পোষণ করে জগতের নাথ, পাণ্ডিত্য পোষয়ে কিবা কহিল তোমাত। কিবা মূর্খ কি পণ্ডিত যাহার যেখানে, কন্যা লিখিয়াছে কৃষ্ণ সে হইবে আপনে। কুলবিদ্যাদি উপলক্ষণ সকল, সবারে পোষয়ে কৃষ্ণ, কৃষ্ণ সর্ববল। সাক্ষাতেই এই কেনে না দেখো আমাত, পড়িয়াও আমার ঘরে কেনে নাহি ভাত। ভালো মতে বর্ণ উচ্চারিতেও যে নারে, সহস্র পণ্ডিত গিয়া দেখো তার দ্বারে। অতএব বিদ্যাদি না করে পোষণ, কৃষ্ণ সে সবার করে পোষণ পালন। তথাই অনায়াসে মরণম বিনা দৈনেন জীবনম, অনারাধিত গোবিন্দ চরণস্য কথং ভবেৎ। যে ব্যক্তি গোবিন্দের শ্রীপাদপদ্ম কখনো আরাধনা করেনি, তার পক্ষে অনায়াসে মৃত্যুলাভ ও দারিদ্র্যবিহীন জীবন ধারণ কিরূপে সম্ভব হতে পারে? অনায়াসে মরণ জীবন দৈন বিনে, কৃষ্ণ সে বিলে সে হয় নহে বিদ্যা ধনে। কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের মোচন, থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন। যার গৃহে আছয়ে উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহারোগ। কিছু বিলাসিতে নারে দুঃখে পড়ি মরে, যার নাহি তাহা হইতে দুঃখী বলি তারে। এতে কে জানিও থাকিলেই কিছু নয়, যারে যেন কৃষ্ণ আজ্ঞা সেই সত্য হয়। এতে কে না করো চিন্তা পুত্র প্রতি তুমি, কৃষ্ণ পুষিবেন পুত্র কহিলাম আমি। যাবৎ শরীরে প্রাণ আছয় আমার, তাবৎ তিলক দুঃখ নাহি কৌহার। আমার সবার কৃষ্ণ আছেন রক্ষয়িতা, কিবা চিন্তা তুমি যার মাতা পতিব্রতা। পড়িয়া নাহিক কার্য বলিলু তোমারে, মূর্খ হই পুত্র মোর রহুমাত্র ঘরে। এত বলি পুত্রে রে ডাকিলা মিশ্র বর, মিশ্র বলে শোনা বাপ আমার উত্তর। আজি হইতে আর পাঠ নাহিক তোমার, ইহাতে অন্যথা করো শপথ আমার। যে তোমার ইচ্ছা বাপ তাই দিব আমি, গৃহে বসি পরম মঙ্গলে থাকো তুমি। এত বলি মিশ্র চলিলেন কার্যান্তর, পড়িতে না পায়ার প্রভু বিশ্বম্ভর। নিত্য ধর্ম সনাতন শ্রী গৌরাঙ্গ রায়, না লঙ্ঘে জনক বাক্য পড়িতে না যায়। অন্তরে দুঃখিত প্রভু বিদ্যারস ভঙ্গে, পুন প্রভু উদ্ধত হইলা শিশু সঙ্গে। কিবা নিজ ঘরে প্রভু কিবা কর ঘরে, যাহা পায় তাহা ভঙ্গে অপচয় করে। নিশা হইলেও প্রভু নাই সে ঘরে, সর্বরাত্রি শিশু সঙ্গে নানা ক্রীড়া করে। কম্বলে ঢাকিয়া অঙ্গ দুই শিশু মেলি, বিষপ্রায় হইয়া চলেন কুতূহলী। যার বাড়ি কালা বন দেখি থাকে দিনে, রাত্রি হইলে বৃষরূপে ভাঙ্গয়ে আপনে। গরু জ্ঞানে গৃহস্থ করে হায় হায়, জাগিলে গৃহস্থ শিশু সংহতি পলায়। কারো ঘরে দ্বার দিয়া বান্ধে বাহিরে, লগ্গি গুরবি গৃহস্থ করিতে নাহি পারে। কে বান্ধিল দুয়ার করে হায় হায়, জাগিলে গৃহস্থ প্রভু উঠিয়া পলায়। এই মতো দিন রাত্রি ত্রিদশের রায়, শিশুগণ সঙ্গে ক্রীড়া করেন সর্বদাই। যতেক চাপল্য করে প্রভু বিশ্বম্ভর, তথাপিও মিশ্র কিছু না করে উত্তর। একদিন মিশ্র চলিলেন কার্যান্তর, পড়িতে না পায় প্রভু ক্রোধিত অন্তর। বিষ্ণু নৈবেদ্যের যত বজ্রহাড়িগণ, বসিলেন প্রভু হাড়ি করিয়া আসন। এই বড় নিগুড় কথা শুনো এক মনে,
কৃষ্ণ ভক্তি সিদ্ধি হয় ইহারও শ্রবণে। বজ্রহারিগণ সব করি সিংহাসন, তথি বসি হাসে গৌর সুন্দর বদন। লাগিল হাড়ির কালি সর্বগৌর অঙ্গে, কনক পুতলি যেন লেপিয়াছে গন্ধে। শিশুগণ জানাইল গিয়া শচী স্থানে, নিমাই বসিয়া আছে হাড়ির আসনে। মায়ে আসি দেখিয়া করে হায় হায়, এ স্থানিতে বাপ বসিবারে না জুয়ায়। বর্জ্য হাড়ি ইহা সব পরশিলে স্নান, এতদিনে তোমার এ না জন্মিল জ্ঞান। প্রভু বলে তোরা মোরে না দিস পড়িতে, ভদ্রা ভদ্র মূর্খ বিপ্রে জানিবে কে মতে। মূর্খ আমি না জানিয়ে ভালো মন্দ স্থান, সর্বত্র আমার এক অদ্বিতীয় জ্ঞান। এত বলি হাসে বর্জ্য হাড়ির আসনে, দত্তাত্রেয় ভাব প্রভু হইলা তখনে। মায়ে বলে তুমি যে বসিলা মন্দ স্থানে, এবে তুমি পবিত্র বা হইবা কেমনে। প্রভু বলে মাতা তুমি বড় শিশুমতি, অপবিত্র স্থানে কভু মোর নহে স্থিতি। যথা মোর স্থিতি সেই সর্বপুণ্য স্থান, গঙ্গা আদি সর্বতীর্থ তহি অধিষ্ঠান। আমার সে কাল্পনিক সূচি বা অসুচি, দ্রষ্টার কি দোষ আছে মনে ভাবো বুঝি। লোকবেদ মতে যদি অশুদ্ধ বা হয়, আমি পরশিলেও কি অশুদ্ধতা রয়। এসব হাঁড়িতে মূলে নাহিক দূষণ, তুমি যাতে বিষ্ণু লাগি করিলা রন্ধন।